আমি এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন লন্ডনে ছিলেন তখন লম্বা আলাপ করি এবং তখন আমি কয়েকটা জিনিস তুলে ধরি যে বিএনপিতে যেরকম তখন এটা এর আগের ইন্টারিম সরকারের সময়ের কথা বলছি। তখন কথাটা তুলি এই কারণে যে প্রচলিত ছিল এবং শোনা যাচ্ছিল যে অনেক চাঁদাবাজি হচ্ছে, বিএনপি সেখানে চাঁদাবাজির সাথে যুক্ত আছে এবং কথাগুলি আমার বলার প্রয়োজন আছে মনে করলাম। বলাতে উনি কিন্তু খুব সিরিয়াসলি নিলেন। উনি নিজে বললেন আমি এটার কথা জানি, উনি কি কি করছেন সেটার ব্যাপারে আমাকে জানালেন, কি কি করতে যাচ্ছেন সেটা জানালেন এবং আমার মনে হয়েছিল উনি আন্তরিকভাবেই কথা বলছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখন রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে ভিন্ন রূপ ধারণ করে, কাজে যদিও তিনি সেটা বলেছেন সেটা সত্যিকার অর্থে করবেন কিনা সেটা বোঝার উপায় ছিল না। তখন তিনি সফট পাওয়ারের কথা বলেন, সংস্কৃতি কত গুরুত্বপূর্ণ মনে বলেন, এটার অর্থনৈতিক ক্ষেত্রে এটার কতটা তাৎপর্য রয়েছে সেগুলির কথা বলেন এবং আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি বলিষ্ঠ করে দাঁড় করাতে চাই তাহলে শিল্পীদের কতটা প্রয়োজন সেই কথাগুলি উনি বলেন। উনি প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, ওনাকে অভিনন্দন। হওয়ার পরেও উনি কিন্তু এই কথাগুলি বলেছেন। উনি যা বলেছেন এবং যেগুলি হচ্ছে তার মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা আমার জন্য দুশ্চিন্তা। কারণ তখন তার ক্ষমতা ছিল না, তিনি হয়তো চেষ্টা করেছেন, আসলেই হয়তো চেষ্টা করেছেন, পারেননি, প্রবাসে ছিলেন, তার দলের উপর কতটা নিয়ন্ত্রণ ছিল জানি না। এখন তুমি প্রধানমন্ত্রী, দলের উপর প্রভাব তো অবশ্যই থাকার কথা, দেশের উপরও প্রভাব থাকার কথা, নিরাপত্তা বাহিনীর উপর প্রভাব থাকার কথা। এত সব বলার পরে তার এই উদ্দেশ্য থাকার পরে প্রকাশ্যে এই জিনিসগুলিকে উনি সমর্থন করেন বলার পরে এই জিনিসগুলি হতে পারে কি করে, সেখানে তো আমার প্রশ্ন আসে।